আলু ভাজিটা কিন্তু সবসময় আমরা একই রকমভাবে খাই, তাই আজকে একটু ভিন্নভাবে যদি আলু ভাজিটা করে নেওয়া যায় তাহলে কেমন হয়। তো কিভাবে করব না করব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। তো সকালবেলায় রান্নাঘরে তো আসতেই হয়, এটাই হচ্ছে সকালের প্রথম কাজ আমার, যেটা মনে হয় কাজকর্মের মধ্যে। আর এই যে আটার পানি দিয়ে দিছি চুলায়, পানিটা ফুটে আসলে আটাটা সিদ্ধ করে নিব। আর আটা সিদ্ধ করতে করতে হচ্ছে আমি আবার চিন্তা করতেছিলাম যে আজকে রুটি তো বানাচ্ছি, কিন্তু রুটি খাবো কী দিয়ে। তো সেটা একটা টেনশন আসলে প্রতিদিনই থাকে। আর দেখা যায় আমরা কোনো না কোনো কিছু দিয়ে খেয়ে ফেলতে পারি, দেখা যায় বাসি তরকারি থাকলে সেটা দিয়েও খাওয়া যায়। তারপরে চা দিয়েও খেয়ে ফেলতে পারি, চা দিয়ে রুটি তো আমার কাছে বেশ ভালো লাগে খেতে। কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, ওরা একদমই কোনো কিছু খেতে চায় না। এই যে আমি আলু ভাজিটা করেছি এটাও সে খাবে না, তাহা আদরকে তো যাই খাওয়ানো যায় এটা, কিন্তু তাহা খাবে না। তো ওদের নিয়ে না আসলে এতটাই ঝামেলায় পড়েছি, আলু ভাজি খাবে না, তারপর হচ্ছে গিয়ে সবজি খাবে না, সুজি খাবে না, ডিম খাবে না, তাহলে খাবেটা কি বলেন তো। আমি না ওদেরকে নিয়ে আর পারছি না, এতটা জ্বালা এই খাবার দাবার নিয়ে। আর কার কার বাচ্চারা এরকম করে আমাকে একটু বলেন তো আপুরা। আর কে কিভাবে এটাকে ম্যানেজ করেন। আমার তো অনেক সমস্যা হচ্ছে ওদেরকে নিয়ে। আসলে আমি জানি না এটা কি ছোটো থেকেই অভ্যাস আমি করিয়ে ফেলছি কি না। তবে আমি তো সবই খাওয়ানোর চেষ্টা করেছি। ওরা যদি আসলে না খায় তাহলে আমি কিভাবে খাওয়াবো আমি সেটাও বুঝি না। তো আসলে সব কিছু খেলে না আর ওই ঝামেলাটা হয় না। দেখা যায় একটা কিছু করে নিলেই না খাওয়া হয়ে যায় সবার। ওই বিভিন্ন পদে আর করতে হয় না কোনো কিছু। তো যাই হোক, আজকে যেহেতু আলু ভাজিটা একটু ভিন্নভাবে করে নিচ্ছি, তো কীভাবে করে নিচ্ছি সেটা তো দেখতেই পেলেন। প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি তেলে দিয়ে, তারপর একটু হলুদ মরিচ আদা বাটা দিয়ে, তারপরে হচ্ছে ওটা কষিয়ে একটু ডালটা দিয়ে দিলাম। আজকে ডাল দিয়ে আলু ভাজিটা করে নিচ্ছি। তো এইভাবে আর কে কে খেয়েছেন। তো আমি তো কয়েকবার খেয়েছি, তো মাঝে মাঝে আর কি করা হয়, সবসময় যে করি খাই তা না। তো আজকে হঠাৎ করে মনে হলো অনেক দিন যেহেতু খাই না এইভাবে, এজন্য আজকে একটু করে নিচ্ছি। তো ভালোভাবে একটু কষিয়ে এখন হচ্ছে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো সকালের নাস্তায় আসলে কে কী খেতে পছন্দ করেন। তো আমার কাছে যেটা বেশি ভালো লাগে ডাল। ডালটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে সকালের নাস্তায়। আর চা দিয়ে যদি একটা পরোটা খাওয়া যায় তাহলে তো আমার সকালের নাস্তা হয়ে যায়, আর কিছুই লাগে না। তো আমার ওভাবেই আর কি খেতে ভালো লাগে। তো আপনারা কে কী খেতে পছন্দ করেন তো অবশ্যই জানাবেন। তো আজকে এই যে আমি ভাজিটা করে নিচ্ছি, তো এখন কিন্তু ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে আমার। তো এই যে নামানোর আগে একটু হচ্ছে জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। ধনিয়া পাতা থাকলে এটা দিলে আর একটু ফ্লেভারটা ভালো হতো, কিন্তু যেহেতু নাই, আর আমি যেহেতু অনেক গরম পড়েছে এর মধ্যে ধনিয়া পাতাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না খেতে। তো এই জন্য এটার দিলাম না, আনিই না বাসায় এখন। তো হয়ে গেছে আমার আলু ভাজিটা, ভিন্ন রকমভাবে একটু আলু ভাজি করে নিলাম আজকে। আলু ভাজিটা হয়ে যাওয়ার পর এখন রুটি ছেঁকে নিচ্ছি, নাস্তা খেতে হবে। আর খিদাও লেগে গেছে অনেকটাই। সকালে তো উঠলেই অনেক কাজকর্ম থাকে, দেখা যায় সব কিছু করে নাস্তা খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, বিশেষ করে আমার। তো আর খিদাও লেগে যায় দিক দিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে নাস্তাটা এই যে আমার জন্য বেড়ে নিচ্ছি, নাস্তা খাবো। তো কেমন হয়েছে আজকের এই আলু ভাজি, ভিন্নভাবে যে একটু আলু ভাজিটা করে নিলাম, সবাই জানাবেন অবশ্যই। আর আমার জন্য নাস্তাটা তো নিয়ে নিলাম, এখন খাবো। তাহার জন্য নিয়েছিলাম অবশ্য, কিন্তু তাহা এটা একদমই খাবে না, ওকে আমি মুখেই দিতে পারলাম না। তো কী করব, এই যে এখন একা একা আমিই খেয়ে নিচ্ছি। তো ওকে বলছি তাহলে তুমি পরে খাও, আমি আগে খেয়ে নিই, তারপর তোমার নাস্তা দিব। তো কী করব, আমার খাওয়াটা আগে আমি খেয়ে নিলাম। এখন হচ্ছে ওর জন্য একটা ডিম ভেজে নিব। ডিমও সে খেতে চায় না, তারপরও ডিম ভাজি করে নিলাম। তাহলে এখন আর কি দিয়ে খাবো সেটাও চিন্তা করতেছিলাম। যেহেতু হাতের কাছে একমাত্র অবলম্বন ডিম, তাই ডিমটাই ভাজি করে নিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, সবার ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।